আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় দিনে আমাদের কোয়েক্স ক্লোভার ড্রোনটা অলমোস্ট সব কানেকশন কমপ্লিট করে ফেলেছি। এই যে আমাদের এটা হচ্ছে গার্ড ফ্রেমে পুরো ড্রোনের প্রপেলারগুলো আমরা লাগাই না, ওটা আসলে কানেকশন দেওয়ার পর ফার্মওয়্যার ফ্ল্যাশ করার পরে তারপরে রাসবেরি পাইয়ের অপারেটিং সিস্টেম দিব আমরা, ফ্লাইট কন্ট্রোলারের ফার্মওয়্যার দিব, এগুলো সব যখন একসাথে সিঙ্ক করবে তারপরে আমরা ফাইনাল স্টেজে গিয়ে আর্ম করার পরে প্রপেলার লাগাই। অনেক সময় প্রপেলার খোলা যায় না, এটা সাবধানতার জন্য আমরা লাগাই। আমরা এই যে ছোটো স্মলার লেগ দিয়ে কানেকশন করার চেষ্টা করছি, আমাদের এখানে বড় লেগও ছিল, কিন্তু আসলে আমরা যখন আকাশে উড়ি তখন এনার্জি একটা ফ্যাক্ট, এবং সেই জন্য আমরা ওয়েট কমানোর চেষ্টা করি যাতে আমাদের লিফট টু থ্রাস্ট এই রেশিওতে আমরা আসলে আমাদের নিচের যে গ্র্যাভিটির কারণে আমাদের যে ওয়েটটা কাজ করে, আর আমি উপরে যে অ্যারোডাইনামিক্স যেটা আমাকে মিশিয়ে রাখবে সেটা যাতে বেশি হয়, থ্রাস্টটাকে আমরা বাড়াতে চাই, তখন আমরা ওজন কমাতে চাই। সো আমরা এখানে আসলে এই লেগটাও দিতে পারতাম এখানে কানেকশন দিয়ে করে, যেহেতু আমাদের অটোনোমাস ড্রোনে অনেক বেশি কম্পোনেন্ট থাকে অ্যাজ কম্পেয়ার টু এফপিভি ড্রোন। এটা কম্পিউটার কন্ট্রোল হয়, এখানে একটা রাসবেরি পাই একটা কম্পিউটারই আসলে এখানে ইউজ করা হয়েছে। এই সকল কারণে এখানে কম্পোনেন্ট যেমন বেশি থাকে, সাইজ রিডাকশনও একটা চ্যালেঞ্জ থাকে, যেখানে আমরা আসলে সাকসেসফুলি এটাকে রিডাকশন করতে পেরেছি। তারপরে যেটা আমাদের কনসিডারেশন ছিল যে আমরা এখানে গতকাল যে ভুলটা ছিল, আমাদের এই সেন্ট্রাল ডেক প্লেটের সাথে যে আর্ম লাগাইছিলাম এখানে আমরা একটা স্ট্যান্ড অফ দিয়েছিলাম যেটা লার্জেস্ট সাইজের। আজকে আমরা এটা পিক করেছি অ্যালুমিনিয়ামের সবচেয়ে ছোটো যে স্ট্যান্ড অফটা, এবং এরপরে এটা আমাদের এখানে খুব সুন্দর গ্রুপগুলো ম্যাচ হয়ে গেছে। প্রত্যেকটা এসে এখানে এই স্টিফনার প্লাস আমাদের এখানে আর্ম, তারপর আমাদের সেন্ট্রাল ব্রেক প্লেট সব কিছুর সাথে চমৎকার করে খাজে খাজে মিলে গেছে। এটা গেল আমাদের আর্ম থেকে শুরু করে। এবার যদি আমি এরপরেই আমরা আসলে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডটাকে বসায় নিয়েছিলাম। পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডটা একটা ডেকের উপর বসছিল না আমাদের, এখানে একটা ট্রান্সপারেন্ট ডেক আছে না পৃথিবী, না এই যে এখানে একটা চেঞ্জ খেয়াল করার আছে, এখানে আমরা 3টা লেভেল করে দিছি এই যে এন্টি শক অ্যাবজর্ভার দিয়ে, দেখছো কম্পোনেন্টগুলো। এই যে আমার আর্ম থেকে ছোট্ট একটা আমি এখানে ছোট্ট স্মল সাইজের স্ট্যান্ড অফ দিছি, তারপরে ওইটার উপরে বসাইছি হচ্ছে আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড, ঠিক তার উপরে আবার আমরা সেই ধরনের শক অ্যাবজর্ভার স্ক্রু দিয়ে তার উপর আরেকটা প্লেট দিছি, সেই প্লেটের উপরে আবার শক অ্যাবজর্ভার দিয়ে তারপর আমরা ফ্লাইট কন্ট্রোলারটাকে বসাইছি। এই যে আমাদের এখানে পিক্স রেসার 15 ফ্লাইট কন্ট্রোলার আছে, আর একদম আমাদের আপার ডেকের উপরে আছে বাজার, যেটা আমরা আসলে যে টাই দিয়ে বাঁধছি, টাই নট দিয়ে বাঁধছি। তারপরে এখানে আমরা আমাদের হাই এফিসিয়েন্সি ব্যাটারি সোর্স, হ্যাঁ পাওয়ার করে দেখেন। হ্যাঁ, এটা আমরা যদি একটুখানি খেয়াল করি তাহলে এটাকে আমরা যদি কানেকশনটা হচ্ছে আইডেন্টিক্যাল লাগানোর সাথে সাথে এই যে ব্যাটারি পাওয়ার যে পাচ্ছে ইএসসি সেই রেসপন্সটা আমাদেরকে দিচ্ছে। আর ওই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন জায়গায় এলইডি লাইটগুলো জ্বলতেছে। সেফটির কারণে আমরা এটা আসলে খুলে দিলাম, আমরা আবার রিচেক দিব। এখানে আমাদের 4টা স্টেপার মোটর আছে। আমরা যদি এটা ফ্রন্ট ফেসিং করি, এটা আমাদের M1, তো এইটা আমাদের M2, এটা দুইটাই এন্টি ক্লকওয়াইজ করতেছে রেডগুলো, এইটা M3, এটা M4, আমার রাইট। দেখো ভুল হলে বলবা। তারপরে এই বাজারের কানেকশনটা একটু দেখার দরকার আছে, সেটা হচ্ছে আমরা টাইনর দিয়ে পাচ্ছি, এখানে কোনো ফিজিক্যাল স্ক্রু নাই না, M1 আর M2টা ক্লকওয়াইজ, M1 আর M2, আর এটা M3 আর M4। হ্যাঁ M3 আর M4টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। নেমিংটা দেখে আসি, কারণ নেমিং প্রোগ্রামিংয়ের সময় ইম্পর্ট্যান্ট। আসলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজটাই ইম্পর্ট্যান্ট। এই যে রেড দুইটাই যে কোনাকুনি আছে, উপরে 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 যান, আরেকটু উপরে। এই যে এটা M1, এটা M2, এইটা M3, এটা M4, তার মানে ডায়াগোনাল বরাবর সিরিয়ালি যাচ্ছে, তাহলে আরও ভুল হবে। এবং এখান থেকে আমরা যেটা করছি
যে বাজার থেকে পাওয়ারটা আসছে আমাদের ফ্লাইট কন্ট্রোলার। হ্যাঁ, এই যে ফ্লাইট কন্ট্রোলারের এই যে নিচে এবং ইয়েলোটা ভেতরের দিকে, সাদাটা বাইরের দিকে। এই যে এটা তার যদি আমরা গুনি 1 2 3 4 5টা মানে 5 পিন কানেকশন এই জায়গায় যাবে। গতকাল আমরা এই কানেকশনটা কিন্তু দেইনি, আজকে আমরা এই কানেকশনটা দিয়েছি। ইএসসির কানেকশন বেশ সোজা। এখান থেকে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ইএসসি হয়ে মোটরে আসছে কানেকশন এটা। আর এই যে এগুলো ফ্লাইট কন্ট্রোলারে গেছে 1 2 3 4। তোমাকে যদি দেখাই তাহলে এইখানে আমরা দেখতে পাবো এই যে সিগন্যাল আর গ্রাউন্ড করে 4টা মোটর থেকে যেটা লংগেস্ট 4টা ওয়্যার, এই 4টা ওয়্যার আমার এখানে এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার মোটরের যদি আমি এটা M1 এটা M2 এটা M3 আর M4 হয়, এই মোটরগুলোর এই যে ব্ল্যাক আর হোয়াইটটা সিগন্যাল ক্যারি করতেছে আর কালোটা গ্রাউন্ড। এগুলোকে নিয়ে আমি সিরিয়ালি এই যে পিক রেসারের পিনগুলো বের হয়ে আসছে এখানে 1 2 3 4 4টা মোটরকে লম্বা লম্বা পিনের মধ্যে লাগাবো, যেটা ব্যাটারির এই যে কানেক্টরের এন্ডের দিকে আছে। এটা একটা জরুরি কানেকশন। দেন এখানে আমার একটা ইউএসবি কানেকশন আছে আমার রাসবেরি পাইয়ের আমরা অনেকগুলো HDMI পোর্ট, বেশ কয়েকটা ইউএসবি পোর্ট পাই। এখান থেকে বের করে এনে একটা আমার রাসবেরি পাই হয়ে ফ্লাইট কন্ট্রোলারে মাইক্রো পোর্টে চলে গেছে। সি পোর্ট। সি ছিল কি? হ্যাঁ, সি লাগছে না, সি হচ্ছে অনেক বেশি রাউন্ড আর সুন্দর হয়। দেখে নিয়ে বের করে বি পোর্ট। হ্যাঁ, সি না শোনা, ডি বি এটা বি টাইপ। ফ্লাইট কন্ট্রোলারটা ধরে গেছে। এটা এত জোড়াজোড়ি করার তো দরকার হয় না, আর গেছে। ওকে হয়ে গেছে। এটা গেল। এরপরে হ্যাঁ, তাহলে তোমাকে আর একটা জিনিস তোমাকে যেটা জানানো দরকার, আমরা মডিফিকেশন আজকে করছি। বারবার আমাদের এইখানে একটা কানেকশন ভুল হয়, সেটা হচ্ছে একদম নিচের সারফেসে। আমরা যখন একটা ফ্রেমকে তৈরি করি তখন আসলে ছবিতে যেমন দেখা যায়, তারপরে কিছু অংশ ভার্টিক্যালি গ্রোথ হয়, কিছু অংশ উপর থেকে নিচের দিকে যায় এবং উল্টে যায় আমরা ফ্রেমে যখন সাজাই। তো আমরা যে চ্যালেঞ্জটা বারবার, ক্যামেরা আমাদের সবসময় উল্টায় যাচ্ছিল, যে ক্যামেরা চলে যাচ্ছিল আকাশের দিকে। ড্রোনের নিচে আসলে ক্যামেরাটা খোলা থাকবে, সে আকাশকে না নিচের ল্যান্ড স্কেপ থেকে ডাটা নেবে। আর এই যে রেঞ্জ ফাইন্ডারের এখানে ছোটো ছোটো 2টা সিম্বল, এটা গ্রাউন্ড ফেসিং হইতে হবে আমাকে, এমনভাবে আমার কানেকশন নিতে হবে। তবে সম্ভবত কোএক্সক্লোভারের ওই জায়গায় একটু অ্যাম্বিগিউটি আছে, আমি পরপর 2 দিন একই ভুল করেছি। তো এরপরে আমাকে আসলে এটাকে দেখে স্ট্যান্ড অফগুলোকে তার উল্টা পাশে নিতে হবে এবং এটাকে একদম বাইরের পৃষ্ঠে। ক্যামেরা হচ্ছে এখান থেকে স্ট্যান্ড অফ দিয়ে, সবচেয়ে ছোটোটা দিয়ে এখান থেকে বের করে আনা হয়েছে। যে ক্যামেরার ক্যাবেলটা দেখো এখান থেকে বের হয়েছে, এটা আবার চলে গেছে আমার রাসবেরি পাইয়ের ভিজুয়াল পোর্টে। এই যে এটা কিন্তু আগে থেকে বের করে নিতে হয়, নিলে ভালো। আমাদের খুবই কষ্ট হয়েছে, এরপরে এদিক থেকে ঠেলে ঠুলে আমরা এই কানেকশনগুলো বেশিরভাগ দিছি। ক্যামেরার মুখটা আমরা খুলিনি। আর এইটা আমাদের আছে হচ্ছে রিসিভার, কারণ আমরা হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বা আরসি রিমোট থেকে যে বিভিন্ন জয়স্টিক নেড়ে নেড়ে সিগন্যাল দিব, যে আগে যাও পিছনে যাও অথবা থেমে পড়ো, সেগুলো রিসিভ করে ড্রোনে থেকে এই পার্টিকুলার জিনিসটা। এবং এখানে এই যে মাথা বের হয়ে আছে, এটাকে আমরা এমনভাবে একটা ডেক প্লেটের সাথে সেট করবো যাতে এটা খুব সহজে আমাদের আরসি কন্ট্রোলার থেকে আসা সিগন্যালগুলোকে পিক করে নিতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এই কানেকশনটা আপাতত এই যে ফ্লাইট কন্ট্রোলারে নির্ধারিত পোর্টের সাথে দিয়েছি। এই যে এটা মিলে যায় আর কি উপরের এই জায়গাটাতে একটা ইএসসি, সম্ভবত এটা যদি হয় M1, তাহলে এটা M1 আর M2-র মাঝখান থেকে এই বাম কোণা থেকে বের হয়েছে, ঠিক আছে, যাতে আমাদের পরবর্তীতে ভুল না। আর এই যে ফ্রেমটা কিন্তু খুব ইজিলি, গতকাল আমরা ভেবেছিলাম ফ্রেমটা আসলে ফ্রেমের মধ্যে রেখে বিল্ড করতে হয়। নো, কমপ্লিটলি এটা আইসোলেটেড। আমরা বাইরে থেকে এটাকে সুন্দর করে বিল্ড করে এনে জাস্ট এইখানে এসে লাগাই দিচ্ছি। এখানে 8 নাম্বার স্ক্রু দিয়ে লাগানোর কথা থাকলেও যেখানে কম্পোনেন্ট বেশি হয় সেই জায়গাগুলোতে, যেমন এখানে 2টো মাথা আরও জিনিসপত্র, সেই সব ক্ষেত্রে 8 নাম্বার স্ক্রু আসলে 10 নাম্বার স্ক্রুই লাগবে আমাদের, তাই না? আর তোমাকে শেয়ার করার মতো, হ্যাঁ, ব্যাটারিটা আমরা লাগাইছি, সমস্ত কিছুতে পাওয়ার পাচ্ছি। এখানে আমরা যে টেকে বলতেছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট।
ওটা যে দেখানো ব্ল্যাক হচ্ছে। ডেকের সাথে ট্রান্সপারেন্ট এটা দিয়ে আমরা একদম মিশাই দিছি, গায়ে গায়ে লাগায়। প্রথমে আমরা এই কালোর সাথে মাঝখানে গ্যাপ দিছিলাম, পরে এদিকে যখন গ্রো করতেছিলাম নিচের দিকে, তখন এটাকে উঠাই দিয়ে শুভ বুদ্ধিটা দিছে যে আপনি তাহলে এটাকে পাশাপাশি একদম গায়ের উপরে লাগালে, যেহেতু এই স্পেসটাই রাখা থাকে মেবি জিপিএসের জন্য, কিন্তু আমাদের এই কিট সেটে আমরা জিপিএসকে অ্যাভয়েড করছি। ফ্লাইট কন্ট্রোলারের ভেতরে বিল্ট ইন কিছু আমাদেরকে ওই সাপোর্টটা দেয়। তাহলে তুমি আর কিছু মিস করছো বলে আমার মনে হয় না, তারপরেও কানেকশনগুলো তো তুমি জানোই। ইয়েস। এসি থেকে এখানে, বিডিবি থেকে আসছে একটা, 3 মাথার মধ্যে একটা চলে গেছে ওখানে, আর থার্ড মাথাটা এই তো গেল 3 তার